সকালেই তিনি ক্লিয়ার করেছেন এবং গতকালকে তিনি ইনস্ট্যান্ট সেখানে সাংবাদিক সম্মেলন করে ওনার বক্তব্য ক্লিয়ার করেছেন। মূলত তিনি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলেন, এছাড়াও অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। ক্যাম্পাসে একটি আন্তঃবিতর্ক প্রতিযোগিতা সম্ভবত সেটি বাস্তবায়ন করতে গিয়ে সেখানকার ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছবি, একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন, তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকেই এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। এটা নিঃসন্দেহে একটি হাস্যকর এবং আমি মনে করি একটি ইলজিক্যাল একটা স্টেটমেন্ট। তো আশা করব যে এই ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ঠুনকো এবং ইলজিক্যাল কোনো স্টেটমেন্ট দিয়ে তারা তাদের কার্যসূচি বা কোনো বক্তব্য দিবেন না বলে আমি প্রত্যাশা করছি। এই যে ছাত্রদল বা ছাত্র শিবিরের মধ্যে যে মতানৈক্য বা মতপার্থক্য দেখা যাচ্ছে, এইটা আসলে কি সামনের দিনে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার নতুন পন্থা হিসেবে তৈরি হবে? আচ্ছা, আমাদের এখন পর্যন্ত কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলে কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করবে। আমি আমার বক্তব্য সেটা উল্লেখ করেছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা সকল শক্তির সাথে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে চেষ্টা করি। এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া, ভুল সংশোধন করিয়ে দেওয়া। আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছে তাদের প্রতি আহ্বান রাখবো, আপনারা ভুল পথে হাঁটছেন এবং এই ভুল পথে হাঁটার খেসারতটা ছাত্র শিবিরকে দিতে হবে না, বরং আপনাদেরকে দিতে হবে এবং আপনারা ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদী যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান্তিতে পড়তে হবে। এই আহ্বানটুকু আমরা তাদের প্রতি। দেখুন, প্রত্যেকটি দেশের কিছু সামাজিক এবং পলিটিক্যাল কালচার গড়ে ওঠে। তো পৃথিবীর অপরাপর দেশগুলোতে পলিটিক্যাল কালচারটা এরকম না যেটা আমাদের বাংলাদেশে। এবং বাংলাদেশে আপনি যদি হিস্ট্রিক্যালি অ্যানালিসিস করেন, এখানে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্টে আসলে ছাত্রদের ভূমিকা ছিল। তত ধরনের বড় বড় ইভেন্ট এখানে হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, অধিকার আদায় হয়েছে। তো সে জায়গা থেকে ছাত্রদের যেহেতু প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে, সে জায়গায় রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার পরিচালনার ক্ষেত্রে এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিক্যালি তৈরি হয়। তো সে জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তারপরে সেখানে কয়েকজন উপদেষ্টা আছে, ছাত্রদের প্রতিনিধি এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক। যেহেতু দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল, সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য উৎসাহিত হয়নি। আমার কাছে মনে হয় যে সেই উৎসাহের একটা ধারা তৈরি হয়েছে। তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে, ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সবকিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে তাহলে সেটাই দেশের জন্য, জাতির জন্য ভালো। এখন ওনারা যদি ফিরতে চায় তাহলে সেটা বাংলাদেশের যে প্রসিডিউরস আছে সেটা ওনারা মেইনটেইন করবেন, গভর্নমেন্ট সেখানে সেটা রেসপন্স কি করে সেটা আমাদেরকে দেখতে হবে। তার মানে সেটা যেটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে সেভাবে ওনারা আসতে চাইলে সরকার অনুমতি দিলে ওনারা আসতে পারে। স্টেটমেন্টটা আমরা ওনাকে চেয়েছিলাম যে 5 তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন, কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন। আমি জানি না এটা কেন করতেছেন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হলো যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা, কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ওনার বিষয়টা আমরা দেখেছি যে 5 তারিখেই রাষ্ট্রপতির যে একটা স্টেটমেন্ট তার মধ্যে দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে। একই কায়দায় তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত। আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব